দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিলেই দেখবেন আর খিদে পাবে না। এত সহজ তৈরি করা এই বিস্কুটগুলো বাড়িতে থাকা একদম অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে হবে না, খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতো। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারবেন। তো কিভাবে এই বিস্কুটগুলো তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা মেজারিং কাপ মেপে 1 কাপ নিয়ে নিলাম সুজি। এখন মিক্সি জারের মধ্যে নিয়ে সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। এই দেখুন ঠিক এইরকম করে গুঁড়ো করে নেবেন। এখন চায়ের চামচ মেপে 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। তারপর দিয়ে দেব 1 কাপ আটা। যতটুকু সুজি দিয়েছি ততটুকুই আটা দিয়ে দিলাম। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারবেন। গুড়টাকে গ্রেট করে দেবেন তাহলে কিন্তু হবে, বা চাইলে হালকা একটু জল দিয়ে মেল্ট করেও দিতে পারবেন। 1 চুটকি দিয়ে দিলাম বেকিং সোডা। সোডাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চায়ের চামচ মেপে 2 চামচ ঘি। এখানে ঘিটাই দিতে হবে। এখানে ঘিটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুবই ভালো আসবে, তাই অবশ্যই ঘিটা দেবেন। এখন ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নেবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো খুবই মুচমুচে খাস্তা তৈরি হবে। আর এই রকম যখন দেখবেন দানা দানা একটা ভাব চলে এসেছে তখন এখানে দিয়ে দেবেন 2 চামচ সাদা তিল। সাদা তিলটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় অল্প কিছু বাদাম গুঁড়ো করেও দিতে পারবেন। এখন অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব, আর এখানে উষ্ণ গরম দুধ দিয়েই তৈরি করছি, বা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু ডোটা মাখতে পারবেন। এরকম টাইট করে ডোটা মেখে নিতে হবে। এখন আমি ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। একটু মোটা করে প্রথমে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নেওয়ার পর উপরে কিছু সাদা তিল এইভাবে ছড়িয়ে দিলাম, তাহলে দেখতে খুব ভালো লাগবে। তো আরেকটু বেলে নিয়েছি, তিলগুলো তাহলে খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে লেগে যাবে। এখন একটা বয়ামের লিড দিয়ে এইরকমভাবে দেখুন কেটে নিচ্ছি। চাইলে কুকি কাটার দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। তো এইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নেব, তাহলে একসঙ্গে কিন্তু অনেকগুলো বিস্কুট বানানো হয়ে যাবে। তো এইভাবে সবগুলো বিস্কুট কেটে নিলাম আর একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, একদম হালকা যখন গরম হবে তখন এক এক করে দিয়ে দেবেন। একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই আমি দুইবারে এগুলোকে ভেজে নেব। তো বিস্কুটগুলো দেওয়ার পর কিছুক্ষণ সময় এইভাবেই রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত একটা পিঠ হালকা কালার চলে আসছে। এই দেখুন বিস্কুটগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা ক্র্যাক পড়েছে বিস্কুটের গায়ে, আর খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডে ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর যখন বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব মুচমুচে হবে এই বিস্কুটগুলো, আর কালারটাও ভীষণ সুন্দর আসবে। তো দেখুন যখন এইরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।